কালকে আবার একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, T20 ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় ম্যাচ। কালকে আবার এই ম্যাচটা নিয়ে প্রচুর অনিশ্চয়তা ছিল পাকিস্তানের কিছু নাটকের জন্য। পাকিস্তানের সেই নাটক বন্ধ হয়েছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কালকে আমরা ফাইনালি দেখতে চলেছি। ভ্যালেন্টাইন্স ডের পরের দিন আমরা দেখতে চলেছি ইন্ডিয়া পাকিস্তান আবার মহারণ। যেই ম্যাচ ঘিরে সারা বিশ্বের হাইপ থাকে, যেই ম্যাচটার জন্যই T20 ওয়ার্ল্ড কাপের ফুল ইউএসপি কালকে কেই পুরোপুরি ডিপেন্ডেন্ট। যত ফিনান্সিয়ালি বা যতটা টার্ন ওভার কালকের ম্যাচে হবে, সব কিছুতে টিভি সত্ত্ব বলুন বা সব কিছুতেই কিন্তু মূলে কিন্তু ইন্ডো পাক ম্যাচ। তো এখনকার পারফরমেন্সে কিছু প্রেজেন্ট পারফরমেন্সে বা প্রেজেন্ট কিছু রেকর্ডসে ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক 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 এগিয়ে। বাট যেহেতু ফরম্যাটটার নাম T20, অনেক কিছুই হতে পারে। তবুও আমরা মোটামুটি ধরেই নিয়েছি ইন্ডিয়া এই ম্যাচটা আবারও জিততে চলেছে। ফার্স্ট ফ্যাক্টর পিচ, অবশ্যই পিচ। ম্যাচটা হচ্ছে কলম্বোতে, স্লো লো ট্র্যাক, যেখানে টার্ন হয়, টার্নিং পিচ হয়, টার্নিং ট্র্যাক হয়। সো ওই জায়গাটাতে কিছুটা ইন্ডিয়ার একটু হলেও চাপ, কারণ ইন্ডিয়াকে আমরা দেখছি সাম্প্রতিককালে ইন্ডিয়ান টিম কিন্তু স্পিনের এগেনস্টে অতটা ভালো নয়। স্পিনের এগেনস্টে ইন্ডিয়া বারবার সমস্যায় পড়েছে, নিউজিল্যান্ডের সঙ্গে পড়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে পড়েছে। নিজেরা এখন কিন্তু ইন্ডিয়া অত ভালো স্পিন খেলতে পারে না, এটা সত্যি, এবং এটা মানতে কষ্ট হলেও এই ফ্যাক্টরটা সত্যি। পাকিস্তানের তারিক মেদকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, মানে থমকে বল করে, একটা জায়গায় কোথাও দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে তারপরে বল করে, পপিং ক্রিজে গিয়ে দাঁড়িয়ে যায়, দেন একটা রাউন্ড আর্ম অ্যাকশন, স্লিঙ্গার অ্যাকশন, অনেক রকম অ্যাকশন করে বল করে। যাই হোক, এটা নিয়ে তো তুমুল বিতর্ক চলছে যে তাকে কীরকমভাবে খেলা হবে অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। বাট আমার মনে হয় না তারিক আহমেদ বিশাল কোনো ফ্যাক্টর হতে পারে। ওয়ারাজ ইন্ডিয়া কিন্তু কালকে নামতে চলেছে মনে হচ্ছে কুলদীপ যাদবকে নিয়ে। সেই ক্ষেত্রে বাদ পড়তে পারে আর্শদীপ সিং। আর্শদীপ সিংয়ের জায়গায় কুলদীপ যাদব হয়তো কালকে ফার্স্ট 11-এ ঢুকবে। বাকি অভিষেক শর্মা যখন কলম্বোতে গেছে, আমরা ধরে নিতে পারি অভিষেক শর্মাই কালকে ওপেন করবে অ্যালং উইথ ঈশান কিষান অভিষেক শর্মা গাড়ি চললে আমাদের আর কোনো কথা ভাবতে হবে না। কিন্তু ইন এনি কেস যদি না চলে, তাহলে কিন্তু ম্যাচ আবার সেই সূর্যকুমার যাদবের হাতে ওপরই থাকবে। এবং অবশ্যই ডোন্ট ফরগেট দ্য নেম তিলক ভার্মা। লাস্ট এনকাউন্টারে আমরা দেখেছি কীরকমভাবে একটা হারা ম্যাচ তিলক ভার্মা জিতিয়ে গেছিল।